Hello, what's up guys? Myself Ratul Islam. Welcome to my new another blog. আজকে আমি যাচ্ছি একটি সুন্দর রাস্তা এবং তিস্তার উদ্দেশ্যে। তা তিস্তায় একটা কাজ ছিল বিধায় যাচ্ছি, নাইলে ভিডিও করার কোনো মুড ছিল না। আর আমি রাজারহাট থেকে আজকে তিস্তায় যাচ্ছি। তিস্তা যাওয়ার আগ মুহূর্তে একটা রাস্তা আছে, ওইটা দেখবেন আপনারা, দেখলে খুব ভালো লাগবে। আর সামনে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই জায়গাটায় আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম। এইখান থেকে সামনের পাম্প পর্যন্ত খুব ভয়ানক জায়গা। এই জায়গায় সেদিনকে একটা মনে করেন ট্রাক উল্টে গিয়েছিল, পুরো মর্মান্তিক ঘটনা। একটা বালুর পুরো ভর্তি ট্রাক উল্টে গিয়েছিল। আর আমার গাড়িতে ফুয়েল নাই, ফুয়েল শর্ট। সামনে পাম্পে থেকে ফুয়েল নেওয়া লাগবে। এই যে পাম্প, এই পাম্পে থেকে আমি ফুয়েল নেই সবসময়। এইটা রাজারহাট পাম্প, রাজারহাট থেকে তিস্তা রোডে রাজারহাট পাম্প। এই পাম্পে থেকে আমি ফুয়েল নিই, ফুয়েলটা লোড করতেছি। বেশি না, 100 টাকার ফুয়েল নেব। 100 টাকার ফুয়েল হলে আমার হয়ে যাবে। আর গরিব মানুষ কয় টাকার আর ফুয়েল নেব, 100 টাকারই নিচ্ছি। আমার ফুয়েল নেওয়া শেষ, এখন পাম্প থেকে বের হইলাম। তা চলেন। এই তো চলে আসছি রাস্তাটায়। তা এই রাস্তাটা উপভোগ করুন আপনারা সাউন্ডের সাথে, তাহলে আরো ভালো লাগবে। রাস্তাটা কেমন লাগলো আপনাদের কাছে? আসলেই সুন্দর রাস্তাটা অনেক সুন্দর, ভালো লাগে আমার কাছে। আর আপনারাও আসবেন ঘুরতে, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা জানেন ফিফা চলতেছে, আপনারা বিশ্বকাপ অনেকেই খেলা দেখেন। ফিফা বিশ্বকাপ চলতেছে, এই বিশ্বকাপের পতাকা দেখেন আর্জেন্টিনা ব্রাজিলের, মাথাই নষ্ট। আর যেই বাজারটা দেখে আসলাম ওইটাকে সবাই সিঙ্গারডাবরি হাট নামে চেনে, সিঙ্গারডাবরি হাট বাজার। এখানে কোরবানি অনেক গরু ছাগল আসে।
বৃষ্টি পড়া শুরু হইলো, কি একটা অবস্থা। যাইতেছি, বৃষ্টি পড়া শুরু হলো, ক্যামেরায় পানি পড়ে গেছে। এই ক্লিপটা সেনতে এমন দেখাচ্ছে আরো। আর সামনে জানি না কি হয়েছে, দেখি সামনে কি হয়েছে। ও, এখানে মনে হয় টিসিপি দিতেছে। আপনাদের এলাকায় কি টিসিপি দেয়? টিসিপি দিলে আমাদের এলাকায় দেয়। বৃষ্টির কি একটা জ্বালায় পড়ে গেলাম, গাওটাও সব ভিজে গেল। আরো জোরে বৃষ্টি আসার আগে তিস্তা পৌঁছে করলে ভালো। এ ভাইয়া, কি একটা অবস্থা। এগুলা রাস্তায় দেখেন এই পাথরের ট্রাক নিয়ে যায়, এটা কি ঠিক? বা রাস্তা এমনিতেই খারাপ হয়, এই পাথরের ট্রাকগুলো নিয়ে যাওয়ার কারণেই তো রাস্তা খারাপ হয়ে যায়। আর বৃষ্টি পড়ার কারণে ক্যামেরায় মনে হয় পানি পড়তেছে। আমাদের আরও কম দামি ফোন, আরও পানি পড়লে অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে দেখেন, এগুলা রাস্তাঘাটে বালু ফেলায়, এগুলা কি ঠিক? আপনারা বালু ফালান, বালু ফেলায় মনে করেন এখন বালু ফেলাইলেন, 2 ঘন্টার ভিতরে বালুগুলো সরাই নেন। এই যে রাস্তার এই সাইডে এইভাবে বালু ফিরে দিচ্ছে, এখানে যদি কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে তখন বলবে তো দায়ভার আমরা না। এখন সরকারি রাস্তা দেখে আপনি যদি এইভাবে বালু ফেলান, রাস্তা তো এটা মানুষের যানবাহন যাওয়ার রাস্তা, আর এটা সবসময় ব্যস্ত রোড একটা। আর এই যে এই জায়গা থেকে আমাদের কুড়িগ্রাম জেলা শেষ, তারপরে লালমনিরহাট জেলা, পরে তিস্তায় আমরা ঢুকে গেছি।
আমি প্রথম রাইডার, নতুন নতুন রাইডিং করতেছি। আমি কি বলবো আপনাদের সামনে ভাষা পাচ্ছি না, কি বলবো, কীভাবে বলতে হয় সেটা তো আমার জানা নাই। তা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আর ওইভাবে রাইডিংয়ে ভিডিও যদি আমি দিতে পারি, তাহলে আপনারা সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো, তখন আরও ভালো করে আপনাদের সাথে কথা বলতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমার কথা আটকে যাচ্ছে, আর বিভিন্ন জায়গায় আমি কথাই বলতে পারতেছি না। আর যতটুকু আমার মাথায় আসতেছে, আর আমি ছোটো, যতটুকু মাথায় আসতেছে, যতটুকু বলতে পারতেছি অতটুকুই বলতেছি। আর এই 30টা কাছাকাছি চলে আসছি আমরা। আর ট্রাকের পিছনের লেখাটা দেখছেন, নামাজ কায়েম করুন। আপনারা সবাই নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। এই তো আমরা তিস্তায় চলে আসছি। এই তিস্তা বাজারে ঢুকে গেলাম। এটাই সেই তিস্তা, যেখান থেকে মনে করেন তিস্তা থেকে আপনি লালমনিরহাট আর কুড়িগ্রাম, 2 জেলা 2 পাশে চলে গেছে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর আমি অত বড় ব্লগ আর করতে চাইতেছি না, আর ব্লগটা এখানেই বাদ দিতেছি। আচ্ছা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।